পাতাকপি নাও। বাহ, দাও আমি ধরি। হাত দে তোলো, হাত দে দাও। বাবা, এই কত খাঁড়িয়ে। না দিলে হবে না। ওই যে আলু দেওয়ারই সকালবেলা না ইয়ে করলে হবে না। হ্যাঁ, সকালবেলা খুন্তি তুলে না তাহলে। ভালো লাগবে না, খুন্তি তুলে না ভালো লাগে অনেক। এত ঢেকে তুই দরকার যাবে। বন্ধুরা দেখুন পাতাকপি ভাজি। পাতাকপিগুলো অনেক সাদা, অনেক সুন্দর। পাতাকপি ফুলকপি সারা বছর পাওয়া যায়। চাই না পাতাকপি আর মাছ ভাজা করতাম। তুমি তো পাতাকপি রান্না করতে ওই ইয়ে করে ঝোল মাছ দিয়ে ওই সেই কি মাছ জানো বলতে বড় মাছ দিয়ে ঝোল করতে ওই পাতাকপি খুব ভালো লাগে। তুমি কি মাছ রান্না করতে ওই জায়গায়? টুনা মাছ। হ্যাঁ, লাস্টে টুনা। বড় বড় দাঁড়া করতে তুমি ঝোল করতে কি একটা মাছ, টুনা মাছ। সেই মাছ দিয়ে রান্না করবে। কে ভাত খেয়ে নাকি দেখুন। কি রমজান মাস শুরু হয়ে গেল না? রোজা এখনো শুরু হয়নি। তাই শোন। কঠিন সময় যখন আর কিছুতে মন হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ এরপরে কি দেবো? লবণ দেবো আর ঝালের গুঁড়ো দিয়ে দেবো। লবণ কম করে দিও। ডিমগুলো ছটপট করতেছে। হলুদ দিল না, সমস্যা আছে বের করলে আমার মনে হচ্ছে বন্ধু বন্ধুদের একটা পেজের নাম বলে দেই, সুরের সাথী। এই পেজটা যদি আপনাদের সময় থাকে একটু যাবেন, সেখানে আমার বৌদি নিজের কণ্ঠে গান গায়, কারণ সে একজন শিল্পী। ছিল সাবেক ছিল, কিন্তু তার বিয়ে হয়ে যাওয়ার পরের থেকে সে এখন কনসার্ট শিল্পী। গান তেমন করে না, কিন্তু একটা পেজ খুলেছে, সেখানে অনেক সুন্দর সুন্দর গান তার নিজের কণ্ঠে ছাড়তেছে। একটু ঝালের গুঁড়া দিয়ে দিছি। সেই দিন সেদিন কোনো দিন। দেখো দেখো ভাত। আরে ভাত তো ফুটতেছে, বললাম না হাঁস মুরগির ভাত এগুলো। আমাদের ভাত তো রাইস কুকারে। বন্ধুরা